হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বর বলছে চলো র্যাকেট খেলবো। আমি বলছি চলো তাহলে। আর আমার শুক্রবার ছিল, তো আমি প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে একটুখানি এখানে বসেছিলাম। তো ও বলছে চলো খেলতে। আমি বলছি চলো তাহলে। তো একটা ওড়না নিয়ে নিই। আর এই আমার বাড়ির পিছনে একটা মাঠ আছে, ওই মাঠটাতেই যাবো। আর বাড়ির সামনে তো রোদও নেই, তো আমার চুলটাও শোকানো হবে, আর প্লাস খেলাও হবে, তার জন্য বেরিয়ে যাওয়া। তো ছেলেকে বললাম যাবি? ও বলছে হ্যাঁ চলো। তো ছেলেকেও নিয়ে গেছিলাম। তো এদিকে হুন্ডা নিয়ে বেরিয়ে গেছি, আর বরকে বললাম তালাটা মেরে দাও। তো আর এই যে আমার মানে সামনে এক ফোঁটা রোদ নেই। তো এদিকে আমি গোপুর পুজো দিয়েছিলাম, তো চন্দনের টিপ পরে নিয়েছি। আর আমি মায়ের সন্তোষী মায়ের পুজো দিয়েছিলাম, তো টিপটা পরে নিয়েছি। তো টিপটা কিছুক্ষণ পরে লেপটে যাবে, কারণ আমার সিঁদুর টিপ থাকে না, লেপটে যায়। এমনভাবে ব্যাডমিন্টনটা ধরেছে মনে হচ্ছে ওই তো খেলবে, আমরা তো এমনি চারা মনটা। তো এই যে আমার বাড়ির সামনে, তো এই দিকের পুরো রোদ, এখনো পর্যন্ত এখানে রোদ আছে। সুন্দর লাগছে। তো এদিকে রোদ, আমার ওদিকে রোদই নেই। সুন্দর লাগছে না এদিকে দেখতে? এটা হচ্ছে আমাদের পিছন ধারের মাঠ। এখানটায় রোদ আছে, আমাদের ওই দিক থেকে তো রোদ তো চলে গেছে। আর এগুলো পুরো জঙ্গল ছিল, এগুলো এতে পরিষ্কার করলো। আর এই যে আমি আর আমার বর মিলে খেলছি। তো আমি বড় ছেলেকে বললাম একটু ভিডিও করতে, বাবা তুই তো খেলতে পারছিস না, চল তুই একটু ভিডিও করতে। ও কিন্তু ভিডিও ভালোই করেছে, আমাকে দেখে না এখন ভিডিও করতে, ফোনটা কেমনভাবে ধরিয়ে দেবো। আমি ওকে ফোনটা ধরিয়ে দিলাম, আরও দেখছি করেছে। তো বাবাকেই তুলেছে, আমাকে কম তুলেছে। যাই হোক, ভিডিওটা কিন্তু ভালো করেছে। মাঝখানে হাত মাঝে মাঝে রেখে দিচ্ছিল, তো আমাকে তুলতে গেছে, তখন আমাকে আমি চলে এসেছি, বলছি আর করতে হবে না, অনেক ভিডিও করেছিস। তো রোদ চলে গেছে, রোদ নাই, রোদ চলে গেছে। কটা বাজে এখন কি জানি, কটা বাজে বলতে পারবো না। দাঁড়াও দেখি কটা বাজছে। 4টে বাজে। আর এই যে খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে। হ্যাঁ খেলা। আগে ছোটোবেলায় পরীক্ষা হয়ে যেত, আমাদের তো আগে যারা যারা ছিল তারা হয়তো বাংলা মিডিয়ামেই পড়েছো, তো আমিও বাংলা মিডিয়ামে পড়েছি। তো বাংলা মিডিয়ামে কিন্তু ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যায়, ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে হয়ে যায়। তারপরে তোমাদের ভাবতাম যে পরীক্ষা কবে শেষ হবে, কবে শেষ হবে। তারপরে এই যে এই র্যাকেটগুলো খেলা, তাড়াতাড়ি কাজবাজ করে নিয়ে তারপর র্যাকেট খেলতে লাগলো। আর এখন তো সব এগুলো স্মৃতি, হাঁপিয়ে গেছে। আর আজকে আমার শুক্র কিন্তু খাইনি, তাও এনার্জি দেখেছো, ফুল এনার্জি। ওর নিজে ডান্ডা নিয়ে নিয়েছে, গাড়ি, ডান্ডা গাড়ি। এই যে ডান্ডা নিয়ে পা ধুবি। যেটা আমার বাড়ি, রাস্তায় জল দিয়ে গেছে। কি করতে জল দেয় ভগবান জানি, কি করতে জল দেয়। ডিগ্রি আর এরকম মানে ইয়ে করলে না ফ্রেশ লাগে নিজেকে, তাই। আর আজকে মাথা ধোয়া হয়েছে, চুলে শ্যাম্পু করেছি। তো যেহেতু আমি প্রত্যেক শুক্রবার করে আমি শ্যাম্পু করি, তো আমি চুলটা তোমাদের দেখাচ্ছি। চুলের অবস্থা একদম বাজে। তোমার এই যেদিন শ্যাম্পু করবো সেদিনই চুল ঠিক আছে, তারপরে আবার যখন 1 দিন 2 দিন হয়ে যাচ্ছে তখন মানে চুলগুলো একদম আঠা আঠা হয়ে যাচ্ছে। আর প্রচুর খুশকি হয়, আমার প্রচুর খুশকি হয়। তাও আমি ওই যে ঘরোয়া তেলটা ইউজ করি সেটা করছি এখন, তো অতটা আর খুশকি এখন হচ্ছে না। হচ্ছে মানে না বললেই নয়, সেটা হচ্ছে। তো সেটাই কাল থেকে আবার আমার। আর এই যে এদিকে রুটির আটা ফাটা মেখে রেখেছি, আলুটা কাটবো, আলুটা কেটে প্রেসারে বসিয়ে দিই। এই যে এখানে বসিয়ে মেখে রাখা আছে। চা করবো একটু,
আর আলুর তরকারি করব। তো প্রেশারে তরকারিটা করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার এখন কটা বাজে? এখন বাজে 8:30 বাজে। আমার বর আসবে সেই 9:30। তো ব্যাটা আর আমি দেখি করে খেয়ে নেব। আমার এখনও খিদে পায়নি। আর শুক্রবারে কী বলুন তো, আমার খিদে পায় না। অনেকে আমাকে গাল দেবে, আমার রিলেটিভরা বা আমার ননদি ভিডিওটা দেখবে, তখন গাল দেবে যে এখন এই বয়সে বুঝতে পারছে না, পরবর্তীকালে বয়স যখন হবে তখন বুঝতে পারবে। কী বলুন তো, খিদে পায় না আমার। প্রত্যেক মানে শুক্রবারটা আমার খিদে পায় না, শনিবারে পাই। শুক্রবারটা খিদে পায় না, কীরকম খিদে পায় না, সব পুজো দিয়েছি, সেই প্রসাদটা খাওয়া হয়েছে, তার জন্য এখনও চা বিস্কুটটা খেয়েছি, তো সেরকম খিদে পায়নি। এখন পেটে খাবার পড়বে, সেটাই। আর বাইরে প্রচুর ঠান্ডা। আর আমাকে তো এই বাইরে যেয়ে ভিডিও আপলোড করতে হয়, কারণ ঘরে তো সেরকম নেট চলে না। আর তোমাদের সাথে অনেক বকে নিলাম, তাই না? অনেক বকে নিয়েছি। আগে ক্যামেরার সামনে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি ভিডিও করব, কারণ আমার ক্যামেরার সামনে বা ফোনের সামনে আসতে কীরকম একটা লজ্জা লাগতো। কিন্তু মানে না, মানুষ হচ্ছে পরিস্থিতি, আমিও তাই। মানে আমি এখন ভিডিও করতে করতে এমন হয়ে গেছে, মানে অনেক জায়গায় দেখতাম ক্যামেরা অন করছে, লজ্জা লাগছে, কথা বলতে পারছি না, কিন্তু আমার এখন সেরকম লাগে না। 10টা লোক থাকলেও আমি কথা বলে দেবো, হয়তো একটু লজ্জা পাবো, বাট সেরকম আগের মতো না, লজ্জা পাবো না। তো সেটাই বলে না, মানে ভগবান ঠিক ইয়ে করে দেয়। আমি একজনকে, আমার ননদকেই বলেছিলাম যে আমার ননদ আমাকে অনেক দিন আগে বলেছিল যে তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারো। তো আমার ইউটিউব চ্যানেল 2022-এ খোলা, আর আমি ভিডিও দিচ্ছি 2024-এ। মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এরকম ক্যামেরার সামনে এসে ভিডিও করব, তোমাদের সাথে কথা বলবো। তো তখন যদি করতাম হয়তো এতদিনে দাঁড়িয়েও যেতাম। আর এখন তো দাঁড়ানো খুবই চাপের, কারণ প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার আছে। তো আমার এই বাড়ির কাছে একজন ছিল ইউটিউবার, তো চলে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন তো মানে ফোন নিল মানে সব রিলস। আমি আগে রিলসও করতে পারতাম না, তো এই দাদিকে আমি 1-2টো রিলস করছি। তো আমি মানে এখন যুগ এমনই নিজেকে তৈরি করে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর জ্ঞান দিতে পারছি না। তো তোমাদেরকে আমি এই ভিডিওটা পুরোটাই দেবো, যে আমি কত জ্ঞানের কথা তোমাদের বললাম, তোমরা দেখো, ঠিক আছে? চলো, এই তো সংসারের কাজ, ছেলেকে দেখা, খাওয়া দাওয়া, অশান্তি, ঝামেলা, এই নিয়েই তো হচ্ছে সব সংসার, তাই না? মনে হচ্ছে বকেই যাই, মানে বকতে ইচ্ছা করছে আজকে। মানে কখনো তো এরকম বকিনি না, তো আজকে আমার মনে হচ্ছে খালি বকেই যাই। আর আমার বকা তোমরা কজন দেখো, সেটাই দেখার, সেটাই। তো বাই বাই, যাই আমি এবার নিজের খাবার করি। তো খাওয়ার দাওয়ার করে তারপরে তোমাদের কাছে আমি আসছি, ঠিক আছে? আমি কি করলাম এত তাড়াতাড়ি? তো এখন বাজে 8:30, আমি কটার মধ্যে সব কিছু তৈরি করলাম তোমাদের দেখাবো, ঠিক আছে? আমার শুক্রবারের খাবার তোমাদেরকে বললাম না, এখন বাজে 9:10। 8:30টায় বসিয়েছি, 9:10-এ হয়ে গেছে। এই দেখো কত তাড়াতাড়ি হচ্ছে, এই দেখো চা, এদিকে আমার ছেলেরটা, এদিকে আমারটা, 3টে পরোটা 3টে, আর আলুর তরকারি, আর চা। আমার শুক্রবারে হচ্ছে চা আর পরোটার মানে বেশি ভালো লাগে খেতে। তো তরকারিটা বানালাম বরের জন্য আর ছেলের জন্য, ওরা তো আর চা দিয়ে খাবে না, ছেলে বলছে চা খাবো। আমরা এখন চা কি এক। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করবে। আমার কমেন্ট করতে খুব ভালো লাগে, তোমরা যারা ভিডিওটা দেখবে। তো এদিকে আমি খেয়ে নিই, আবার কালকে দেখা হবে আর একটা ব্লগ নিয়ে।